টঙ্গী বিশ্বাস তামার ময়দানের খেদমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না। আমার বার রাত 4টা থেকে হামলা করছে, আমার মাথার মধ্যে 2টা কূপ, এর মধ্যে এইখানে কূপ। যাদেরকে আমরা ইমানদার বলি তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে। যখন পত্রিকার ছবিগুলো দেখি, হায় রে এতগুলো টুপিওয়ালা মানুষ কি করে মারামারি করছে, এমনকি গরু জয়কারের মতো একজনকে জয় করে ফেলে রাখছে। এ কি সম্ভব কোনো মানুষের পক্ষে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সারা দেশ মানুষ আমার তাকিয়ে আছে ইমানদার একদল নেতৃত্বের কাছে। যাদেরকে আমরা ইমানদার বলি তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে। দেখলেন না কদিন আগে একজনে পন্থী হয়ে গেছে। যখন পত্রিকার ছবিগুলো দেখি, হায় রে এতগুলো টুপিওয়ালা মানুষ কি করে মারামারি করছে, এখন তো কিছু গোপন থাকে না। এমনকি গরু জয়কারের মতো একজনকে জয় করে ফেলে রাখছে। এ কি সম্ভব কোনো মানুষের পক্ষে? যারা সবসময় কিছু হইতে যা কিছু আল্লাহ হইতে হয় বলে দাওয়াত দিচ্ছেন, এটাকে নবীওয়ালা দাওয়াত বলছেন, তাদের হাতে কি এটা শোভা পায়? দুর্ভাগ্য আমাদের, আমরা ধর্মের মূল মফহুমটাই ভুলে গেলাম। এই একটা দল ছিল যে দলে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস করতো যে এরা ধর্মকর্মের বাইরে কিছু নাই। বন্ধুরা আমার, দীর্ঘ 34 বছর রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাবলীগ ইজতিমা হচ্ছে। কোনদিন কি আপনারা এরকম কোনো খবর পেয়েছেন এ পর্যন্ত? বলেন ইনশাল্লাহ পাবেন না। আমাদের শিক্ষায় সেটা নাই। আমরা আমাদের কর্মীদের বলে, দেখো আল্লাহ রসুল বলে দিয়েছেন, যখন কোনো বান্দা একদল বান্দা এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা শুনে পর্যালোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফেরেশতা জমা হয়ে যান এবং সেখানে সাকিনাহ নামক এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে ততক্ষণ তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হতেই থাকে। আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত, এই হাদিস নিঃসন্দেহে সত্য। আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকের আমলনামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই আমলনামা আমরা এখন দেখতে পাবো না, মৃত্যুর পরপরই আমার সামনে এগুলো হাজির হবে।